আবু হানিফ ফারুকী সাহেব, আমার সারেতাজ, আমি হযরতকে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال عليه الصلاة والسلام الصوم جنة ما لم يخلفها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نندشري محمد بنت فاطمة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসার প্রাঙ্গণ আয়োজিত ফাজাইলে রমজান এবং মাসাইলে রমজান সম্পর্কে আয়োজিত এই জালিসুর রহমান বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম محترم علماء کرام
মুআজ্জাজ হাজরানে মজলিস, দিগার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আমাদেরকে আজকের এই মুহূর্তে সময়ে জালিসুর রহমানের বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুইটা বিষয় এখানে বলা হয়েছে, ফাজাইল রমজান, মাসাইল রমজান। রোজার ফজিলত, রমজানের ফজিলত এবং রমজানের কিছু মাসলা মাসাইল এ সম্পর্কে আলোচনা আপনারা আগেও শুনতে পেরেছেন, এখন আমি নিজেও বলছি। সময় তো খুব বেশি না, অল্প সময়, এর মধ্যেই আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করতে হবে, শুনতে হবে মনোযোগ সহকারে, আমলের নিয়তে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসার আগে রজব থেকেই দোয়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 11টি মাসের মধ্যে মানে থেকে 12তম মাস রমজানুল মুবারক, এটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এটার ফজিলত কোরআনে কারিমায় আসছে, হাদিসে পাকে আসছে, এটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, রমজানের এই সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই রমজানের রোজা যদি তোমরা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা খোদা ভীরু হতে পারো, খোদা ভীরু হতে পারো। প্রাথমিক দিক দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলি। আমাদের মাঝে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মাঝে কিছু মতনৈক্য আছে কিছু ব্যাপারে। যেমন তার দিনে মতভেদ আছে, এই সাথে আপনার কেরামুল লাইল নিয়েও মতভেদ আছে। বিদায় আপনাদেরকে আমি কি বলবো বুঝছেন, এই মতভেদের মাঝে আমার একটা বিষয় বর্তমানে ব্রেনে খুব বেশি ঘুরপাক খাচ্ছে। আমি জোরে বলা আসতে বলা এটা ব্যাপার না, কিন্তু বর্তমানে একদল বাইরেছে রোজা শব্দ কোরআনের কোথাও আসেনি। রোজা শব্দ তো কোরআনের কোথাও নাই, তা নামাজ শব্দ তো কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই নামাজ শব্দ, কোরআন শব্দ, এই রোজা শব্দ। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে, ধোঁকা দিতেছে, আর একদল মানুষ তাদের পিছনে ঘুরপাক খাচ্ছে। বাইরে আমার বড়দের, আমার রোজা শব্দটা ফার্সি শব্দ, উর্দুতে রোজা লেখে। এখন আরবি ভাষার মধ্যে তো রোজা শব্দটা পাওয়া যাবে না। এখানে বললাম দেখে আল্লাহ তাআলা বলছেন
সিয়ামের কথা। আর সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ তো রোজা। নামাজ, এই নামাজ সম্পর্কে, নামাজ সংস্কৃতি উর্দুতে আসে, তাই আহলে আরবিতে নামাজ বললে কেউ চেনবে না, এখানে সালাত বলতে হবে। এই ব্যাংকের দলগুলো এতদিন তো ওইগুলো নিয়ে একটু বিভ্রান্ত ছড়াইছে, এখন রোজা নিয়েও বিভ্রান্ত ছড়াইতেছে। রোজা কোনো জায়গায় আছে নাকি? কথাটা বুঝছে? আবার বলতেছে রোজা 30 দিন রাখতে হবে, 1 মাস রাখতে হবে, এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে? সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু শব্দের অর্থ এখানে আলেম ওলামা আছে, সবাই বুঝেন মাস। তো শাহরু রমাদান, রমজান মাস, এটা ভেঙে কথাটা বলি। তো মাস যখন আমরা বলবো, মাসটা হয় আরবিতে, মাসগুলি হয় 30 দিন অথবা 29 দিন। 30 দিন অথবা 29 দিনে রোজার মাসটা হয়, মানে আরবি মাসটা হয়। তো এই হিসেবে মাসটা হয়তো 29-এ হবে, না হয় 30-এ হবে। আর এই ব্যাকরণ কোরআন শরীফের কোনো জায়গায় পায় না। এই শাহরু শব্দের অর্থ তো বোঝে নাই। রমজান মাস, এখানে 30 দিন 29 দিনের কথা আল্লাহ তো নিজেই ঘোষণা করে দিচ্ছেন, 1 মাসের কথা। এই জন্য এই ধরনের আলোচনা কেউ যখন শুনবেন, খবরদার আপনারা ওইদিকে তাদের এই ষড়যন্ত্রের ফাঁদে কখনো পড়বেন না। কোরআন হাদিস বুঝনেওয়ালা মানুষ খুব কম। বলেন আপনি কি বুঝেন? না, আমি খুব একটা বুঝি না, তবে আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে অতটুকু, আল্লাহ যা তৌফিক দিয়েছেন ততটুকু বোঝা যাবে, এর সাথে বেশি তো বোঝা যাবে না। ভাই আমার, বাবাজি আমার, রমজান মাসে রোজা কেউ যদি রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের রোজা রাখে এবং রাত্রি কিয়াম অর্থাৎ তারাবিহের নামাজ আদায় করে, তারাবিহের নামাজ আদায় করে রমজান মাসে রোজা করে রাখে, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় খালেস ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ রাখে, তা আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রমজানের ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আর যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন ফাজসি বিহি, ওই রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। এটা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই বলছেন যে রোজা আমার জন্য, আর যে ব্যক্তি রোজা রাখবে তার প্রতিদান আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা নিজেই দিবেন। আল্লাহ নিজে দিবেন, সেই উপঢৌকনটা, সেই পুরস্কারটা কত বড় হইতে পারে, এটা আমি আর আপনি কি করতে পারবো না, খেয়াল করতে, মানে এটা চিন্তা চেতনা এনে ধারণা করতে পারবো না। আমি একটু উদাহরণস্বরূপ কথা বলি। পিপিলিকা যদি বলে আমি একটু খাই, আর হাতি যদি বলে আমি একটু খাই, আচ্ছা পিপিলিকার একটু আর হাতির একটু সমাইব? পিপিলিকার একটু তো দেখাই দেবো না, আর যন্ত্র নিয়ে তারপরে চোখে লাগাইও ওটা দেখা মুশকিল। আর হাতির একটু তো কলা গাছ কয়েকটা চলে যাবো, তারপরে হাতির একটু হবে, ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি নিজেই তার কি করবো, পুরস্কার দেব, বদলা দেব। আল্লাহ যে বদলা দেবেন
এই পর্দার সাথে কি আর কোন পর্দার তুলনা হবে? কোন পর্দার তুলনা হবে না। এই হাদিসে কুদসির দ্বারা এতটুকু ফজিলত তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিস শরীফে আসছে রোজাদারদের জন্য, যারা রোজা রাখে, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সংবাদ, দুইটা আনন্দের সংবাদ। একটা হলো যখন রোজাদার ইফতার করবে তখন তার জন্য প্রথম আনন্দের যে পুরস্কার এটা দেওয়া হবে। একটা মানুষ যখন রোজা রাখবে, রোজা রেখে যখন ইফতার করবে, তার অন্তরে কিরকম আনন্দ আসে, সে কিরকম পুলকিত হয়, এখন সে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করবে সেই বুঝে। আল্লাহ নবী নিজেই বলছেন যখন সে রোজা রাখার পরে ইফতার করে, এটা তার জন্য বিশেষ একটা আনন্দের ব্যাপার, বিষয় হবে। যখন পুরো মজদুর সারাদিন কাজকর্ম করার পরে দিন শেষ হয়ে যায়, এই সময় সে যখন কিনা মালিকের থেকে উজরত পায়, তখন তার মনটা খুব খুশি হয়, আনন্দে ভরে যায়। আর এই দুনিয়ার এই মজদুর কতটুকুই বা খুশি হয়, কতটুকুই বা দুনিয়ার মাঝারি মালিক দিতে পারে। আমার মাওলা এত মহান, যে মাওলা দিবেন সেই মাওলার দেওয়াতে বান্দা কতটুকুই খুশি হবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর দেওয়ার সাথে কারো দেওয়ার কোন তুলনা হবে না, হইতে পারে না। আমার দ্বিতীয় নম্বর খুশি আনন্দ হলো রোজাদারের জন্য যখন রোজাদার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদেশে জান্নাতে চলে যাবে, জান্নাতের মাঝে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এই সময় হলো দ্বিতীয় নম্বরের আনন্দ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বে করিম জান্নাতের ভিতরে রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। এই হাদিসের দ্বারা এটা প্রমাণিত। যারা রোজাদার, রোজা রাখে, রমজানের রোজা যারা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা কোন জান্নাত দিবে? হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে জান্নাত দিবেন। এই জান্নাতের নাম হলো জান্নাতে রাইয়ান। জান্নাতে রাইয়ান, রাইয়ান নামক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। আর এই জান্নাতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, অন্যান্য জান্নাতের তুলনায় রাইয়ান জান্নাতের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো কি? বৈশিষ্ট্য হলো এই যে রাইয়ান নামক জান্নাতে যখন রোজাদাররা যাবে, রোজাদারদের জন্য এটা রিজার্ভ, রোজাদারদের জন্য এটা রিজার্ভ করে রাখা হয়েছে। বিধায় এই রোজাদাররা এই রাইয়ান নামক জান্নাতে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই রাইয়ান নামক জান্নাতের গেটে একটা বিশেষ ব্যবস্থা থাকবে, যেই ব্যবস্থা অন্য কোন জান্নাতের গেটে থাকবে না। রাইয়ান নামের ঘেটেই সুন্দর ব্যবস্থা থাকবে। যারা, যেই সমস্ত লোকেরা এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে, এই জান্নাতের ঘেটেই তাদেরকে আপ্যায়ন শুরু করে দিবে। আপ্যায়ন এখানেই তাদের জন্য শরাবান তাহুরা, জান্নাতি শরবত, তাদের জন্য ব্যবস্থা থাকবে। তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সকলে একটু সুবহানাল্লাহ বলি। আমাদের কি মন চায় না ওই জান্নাতে যাওয়ার জন্যে? তাহলে তো রোজা রাখার দরকার আছে, ঠিক আছে না? রোজার ফজিলত সাহাবীরা শুনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল শেষ রাত্রিতে তিনি অনেক সময় খেজুর খাইতেন। খেজুর না খাইলে
অনেক সময় সেরকা খাইতেন, শরীদ খাইতে, যেটাকে তরকারি হিসেবে ব্যবহার করতেন। তো খেজুর বেশি পছন্দ করতেন, এই জন্য খেজুর খাইতেন। এরপরে যখন আজান হয়ে যাইত, মসজিদে চলে যাইতেন। মসজিদে যে নামাজ খুশু খুজুর সাথে আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামাজ আর আমাদের নামাজ পার্থক্য আছে তো ভাই একটু, নাকি কি বলেন আপনারা? পার্থক্য আছে না? আল্লাহ নবীর নামাজ কত খুশু খুজুর হাত হইতে পারে, কত সুন্দর হইতে পারে, এটার আলোচনা আমি আর আপনার করে শেষ করতে পারবো না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এটা, যে তিনি কি নামাজ আদায় করতেন খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, কোরআন কারীমের তেলাওয়াত করতেন তারতিলের সাথে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নামাজ শেষ হয়ে গেলে বাকি যে আমলগুলি ছিল এগুলি করতেন। আর নামাজ শেষ হওয়ার পরে রমজান মাসে তিনি নামাজের সেই কি করতেন, মাসাইলে রমজান, ফাজাইলে রমজান সাহাবীদেরকে নিয়ে বসে তাদেরকে শুনাইতেন যে রোজার কি ফজিলত আর রোজা রাখার পদ্ধতি কি, নিয়ম কি, এটা বলে বলে সুন্দরভাবে সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন, বুঝাইতেন। এই ফজিলত শোনার পরে অনেক সাহাবী তো আছে এমন যে সারা বছর রোজা রাখতেন, শুধু নিষিদ্ধ দিনগুলো বাদে। রাওয়াতের ভিতরে দেখা যায় যে অনেক সাহাবী এরকমও আসছিলেন যে সারা বছর রোজা রাখতেন। ওই জান্নাতের লোভ, ওই জান্নাতের ইয়ানে যাওয়ার লোভ তাদের অন্তঃকরণে আসছে, এজন্য সারা বছর রোজা রাখতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলে জিজ্ঞাসা করতেন, ব্যাপার কি, তোমার চেহারা শুকায়া গেছে কেন, এরকম মানে স্বাস্থ্য এরকম কঙ্কাল হয়ে গেছে কেন, কারণটা কি? তো তিনি বলতেন যে আমি তো আপনার কাছ থেকে যাওয়ার পরে সারা বছর রোজা রাখছি। সুবহানাল্লাহ, সারা বছর রোজা রাখছি। তো বলো কি, তুমি সারা বছর রোজা রাখছো? সারা বছর রোজা রাখছো কেন? তোমার তো সারা বছর রোজা রাখাটা ঠিক হয় নাই। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জান্নাতের কথা বলছেন, জান্নাতের যে নাজনে আমাদের কথা বলছেন, আল্লাহ পাকের দিদারের যে কথা বলছেন, এই লোভ, এই লালসা তো অন্তর থেকে যায় না, এই জন্য আমি সারা বছর রোজা রাখছি। আমার যেন আল্লাহ তাআলা এই ফজিলত দান করেন, আল্লাহ তাআলা যেন এই রোজার মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেন, এই রোজার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের রায়্যান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তুমি এমন করো না, বরং তুমি কি করো, মাসে 3টা রোজা রাখো। ভিজে ভিজে যে রোজার কথা বলা হয়, 13, 14, 15 এই রোজা রাখো। কারণ এই রোজার ভিতরে একটা রোজায় 10টা রোজা রাখার সওয়াব হবে। তো 3টা রোজা তুমি রাখো, তাহলে তোমার 1 মাস রোজা রাখার সওয়াব এসে যাইতেছে। তো তুমি যদি 11 মাসে কি করে 3টা করে রোজা রাখো, তাহলে তোমার পুরো 11 মাসের রোজা রাখার সওয়াব আসতেছে। কাজে তুমি বাকি পরে রোজার মাস যেটা আসবে, এই রোজার পুরা রোজাটা রাখবো, তো 12 মাস রোজা রাখার সওয়াব তোমার আমলনামে এসে যাবে। সাহাবারা তো আমলের প্রতি ছিলেন, জান্নাতের প্রতি ছিলেন, আল্লাহ পাকের প্রতি ছিলেন, আল্লাহ রসুলের প্রতি ছিলেন, এত মুহাব্বত ছিল, এত মর্যাদা, এত সম্মান তাদেরকে করতেন, এত প্রিয় মানে ভালো তাদেরকে বাসতেন, যার কারণে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো মাসই রোজা রাখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না হয় তোমরা কমপক্ষে কি করো, দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, আর না হয় ইব্রাহিম আলাইহিস সালামের রোজা রাখো। তার মানে একটা ছাড়ো, একটা করো, একটা রোজা রাখো, একটা ছাড়ো, একটা রোজা রাখো, একটা ছাড়ো, এইভাবে করো। এরপরে অনেক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি করেন, আপনি অনুমতি প্রদান করেন, আমরা যেন কি করতে পারি, সারা বছরই রোজা রাখতে পারি, সারা বছরই রোজা রাখতে পারি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন যে দেখো, বেশি বেশি রোজা থাকলে শরীর দুর্বল হয়ে যেতে পারে, আর বেশি দুর্বল হইলে তো তখন দেখা যাবে অনেক আবাদত তোমাদের পক্ষে সম্ভব হবে না, জিহাদের মতো আবাদতে যাইতে পারবে না। তারপরে এরকম আরো অনেক শক্তিশালী আবাদত আছে, হজের মতো আবাদত তোমাদের পক্ষে সম্ভব না হইতে পারে। এই জন্য তোমরা কি করো, মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে ছাড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
তো এর চাইতে আর ফজিলত আমরা কি চাই ভাই? এর চাইতে ফজিলত আর কিছুই চাই না, যে ফজিলতের কথা আপনাদের সামনে তুলে ধরা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করার পরে 3টা আমল তিনি বারবার করে সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন। এই সময় মানে এই রমজান মাস, এটা সহনশীলতার মাস, এটা সবরের মাস, এটা ধৈর্যের মাস। এই সবরের মাসে, ধৈর্যের মাসে আমার আপনার কতটুকু অর্জন হলো এটা দেখার বিষয়। রমজান মাস আসলে দেখা যায় আমরা বিশেষ করে ইফতারের আগ দিয়ে মেজাজ আরো স্ট্রং হয়ে যায়, মেজাজ আরো খারাপ হয়ে যায়। কেউ কিছু সামান্য ভুল করলেও আমরা কি করি, তার উপরে রাগান্বিত হয়ে যাই। আসলে এটা তো কথা ছিল না। এটা ধৈর্যশীলের মাস, মানে ধৈর্য সবরের মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে আমাদের আত্মশুদ্ধি করা দরকার ছিল। আত্মশুদ্ধি কেমনে হবে, কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজাটা হলো তোমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মজবুত একটা ডাল স্বরূপ, মজবুত একটা ডাল। 11 মাস খাও, 1 মাস খাও না, রোজা থাকো, কিরকম লাগে? এর দ্বারা মানুষের আত্মার শুদ্ধি হয়, মানুষ অন্য মানুষের কষ্ট দুঃখ বুঝতে পারে। যে আর যারা এরকম গরিবী হালাতে আছে, যারা না খায় থাকে, রাস্তাঘাটে থাকে, তাদের কি অবস্থা? আমাদের এই একটা দিন মানে না খায়া থাকলে, রোজাব্রত পালন করলে কিরকম লাগে, আর তারা বৎসরের মধ্যে মাসের পর মাস যে না খায়া থাকতেছে তাদের কেমন লাগতে পারে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা তোমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মজবুত একটা ডাল। এই ডাল দ্বারা, যেমন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মানুষ ডাল ব্যবহার করে, এই ডাল দিয়ে প্রতিঘাত যেটা আসে, অন্যের আঘাত যেটা আসে, এটা সে ফিরায়। এই রোজা এমনই একটা ডাল। তবে একটা শর্ত এখানে আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন, মা লাম ইয়াখরিফহা, ওই পর্যন্ত তোমাদের জন্য রোজা ডাল স্বরূপ থাকবে, যে মানে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, যেই পর্যন্ত তোমরা রোজাকে বিনষ্ট না করো, যে পর্যন্ত তোমরা রোজাকে ছিঁড়ে ফেরে মানে না নষ্ট করে না দাও, ফাটায় না ফেলো, ভেঙে না ফেলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার ফাড়ে কেমনে, রোজা আবার ছিঁড়ে কেমনে? একটা প্রশ্ন আসে না, এটা আবার ফাড়ে কেমনে, ছিঁড়ে কেমনে? কথাটা বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, মানুষ যখন রোজা থেকে একটা মিথ্যা কথা বলে, রোজা শব্দের অর্থ বিরত থাকা। কিসের থেকে ভাই? অন্য মাসে যার থেকে বিরত থাকা নিষেধ, এই মাসে তার থেকে বিরত থাকা নিষেধ। কিন্তু রোজার মাসে, রমজান মাসে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হলো মানে পানাহার, এটা করা যাবে না। স্ত্রী সহবাস, এটা করা যাবে না, তার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে। আর এখানে অন্য মাসে জেনা করা যেমন হারাম, এই মাসেও তেমন হারাম। অন্য মাসে মিথ্যা কথা বলা যেমন হারাম, এই মাসেও তেমন হারাম। অন্য মাসে সুদ খাওয়া যেমন হারাম, এই মাসেও তেমন হারাম। অন্য মাসে নামাজ বাদ দেওয়া যেমন হারাম, এই মাসেও ঠিক তেমনই হারাম। এই জন্য অন্য মাসে যে সমস্ত কাজ থেকে বিরত থাকা, এই মাসেও সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা অবশ্যই জরুরি। তার মধ্যে কয়েকটা কাজ বেশি এই মাসে, সেটা হলো কি, যে রোজার মাসে পানাহার করা যাবে না দিনের বেলায়, আর কি করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। হ্যাঁ, যখন কিনা সূর্য অস্ত যায় তখন তোমরা দেরি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজায় যখন কিনা ইফতারের সময় হয় তখন গড়িমসি করো না, দ্রুত তোমরা কি করো, ইফতার করে ফেলো। এর মধ্যে কি আছে? বরকত আছে। আল্লাহ নবী বলছেন, আমরা অনেক সময় কি করি, বেশি রকম নিজেদেরকে পরহেজগার দাবি করতে যে ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে ফেলাইছে, সময় বেশি হয়ে যেতেছে, ওইদিকে ভ্রুক্ষেপই নাই। কথাটা বুঝছেন না? এটা কথা না, আল্লাহ নবী তো এটা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করো। ভাইরা আমার, বাবাজিরা আমার, আগেই বলছি যে দেখেন অল্প সময়, বেশি কথা বলা যাবে না। আমি শেষ যে বিষয়টা, এটা আপনাদের মাঝে বলতেছি। তা আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে যে রোজা আবার ফাড়ে কেমনি? বলে একটা মিথ্যা কথা বললো, ওই রোজার এক অংশ ছিদ্র হয়ে গেল। কথাটা বুঝছেন? একটা অংশ ফেরে গেল, একটা চুগলখড়ি করলো, একটা অংশ ফেরে গেল। হারাম খানা বক্ষণ করে রোজা রাখলো, তার রোজা অসম্পূর্ণ হবে। কথাটা বুঝছেন?
এই ধরনের বহু আলোচনা আছে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে আমলটা করতেন সেটা হলো রমজান মাস আসলে তিনি বেশি বেশি এই মাসে দান করতেন। এখানে উলামায়ে কেরাম আছে, তাদের কাছেও আপনারা জেনে নেবেন, মানে শুনে নেবেন। আল্লাহ নবী এত বেশি দান করতেন রোজার মাসে, কারণ রোজার মাসে প্রত্যেকটা রাত্রিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন আসতেন। আর জিবরাইল আমিন আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআনে কারিমা তেলাওয়াত করে শোনাইতেন, আর যে জিবরাইল আমিনও আল্লাহ নবীকে কোরআনে কারিমা তেলাওয়াত করে শোনাইতেন। তো জিবরাইলের সাথে সাক্ষাতের আগে এত বেশি দান করতেন, আল্লাহু আকবার। সবচেয়ে বেশি দানশীল ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই রোজার মাসে বেশি বেশি দান করা। অনেক মানুষ দেখবেন রোজার মাস আসলে জাকাত দেয়, ঠিক আছে না? রোজার মাসটাকে জাকাত দেওয়ার মাস হিসেবে বেছে নেয়। কারণটা কি? এখানে একটা কারণ আছে না? কারণটা হইল অন্য মাসের ইবাদতের তুলনায় রমজান মাসের ইবাদতটা 70 গুণ বেশি মর্যাদা রাখে। কত গুণ? 70 গুণ বেশি মর্যাদা রাখিস। কাজেই এই মাসে এসে কি করে, অনেকে কি করে হিসাব করে জাকাত প্রদান করে। এটা আলহামদুলিল্লাহ, এটা ভালো। আমি যতদিন মানিকগঞ্জ ওই সিঙ্গারের দিকে ছিলাম ততদিন দেখছি ওই আব্দুল সাত্তার কোম্পানি, তার ভাগিনা, এরা আইসা মাদ্রাসায় যে কোনো এক মাদ্রাসায় আসা বসতেন টাকা পয়সা নিয়ে। এরপরে কি করতেন, সব মাদ্রাসায় খবর দিতেন। মানে সব মাদ্রাসার ফোন তাদের হাতে থাকতো, নাম্বার থাকতো তাদের, এই নাম্বার দিয়ে ফোন দিতেন, সবাই যে সেখান থেকে এরকম নিজে হাতে জাকাতের টাকাগুলি এরকম বিতরণ করে দিতেন। এটা তো আসলে নিয়ম, আসলে তো নিয়ম যে আমার জাকাত যেটা আসছে আমি এই জাকাতটা মানুষের যারা হক, যারা প্রাপ্য তাদের কাছে যায় দিয়ে পৌঁছায় দেব, এইটা কিন্তু নিয়ম। কিন্তু আমরা কি করি এখন বর্তমানে, যে আমাদের যাইয়া যাইয়া তুষামত করতে হয়, ভাই জাকাতের কিছু টাকা ও মাদ্রাসায় দিয়ে, লিল্লাহ ফান্ড আছে, এত এত পোলাপান পড়ে, এতে এখানে নিয়ে দিয়ে, কথাটা বুঝছেন? এরকম করে কিনা? যে মাশাআল্লাহ এখন অনেকটাই পরিবর্তন, আগের চাইতে বহু কিছুদিন আগের চাইতে অনেকটা পরিবর্তন বর্তমানে দেখা যাইতেছে। যে মানুষ দান যদি মানে করতেছে, বিশেষ করে রমজান মাসে বেশি বেশি দান করতেছে, জাকাত দিতেছে, এটা বর্তমানে দেখা যাচ্ছে। অনেকেই ফোন দিয়েও জাকাত দেয়। আমি বর্তমানে যে মাদ্রাসায় আছি হরিদাসপুরে, এই পর্যন্ত কয়েকটা ফোন পাই আসছি, হুজুর যাতে জাকাতের টাকাগুলো যদি দয়া করে নিতেন তাহলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ করবেন না সবাই? এই যে কইলো এই কথাটা, হে যদি না কইতো তাও তো পারতো, জানিও তো দিতে পারতো, ঠিক আছে না? ভিক্ষুক আসলে ভিক্ষা করার জন্য, একজনে বললো আরে বাবা বসো, একটু দাঁড়াও আমি আইনে দিতেছি, খুব ভদ্রভাবে দিল। আরেকজনকে আর সবাই পাও না, যখন তখন এসে সামনে দাঁড়াও, হ্যাঁ চাইলেই তো পাওয়া যায়, আর কিছু তোমার কাজ নাই, খালি দিন রাত মানে ঘুর ঘুর করে। দুজনের ব্যবহারের ভিতরে আমার মানে আসমান জমিন পার্থক্য, তফাৎ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমি সামনে আলোচনা দীর্ঘায়িত কি করব, যে ছোট্ট একটা আলোচ্যসূচি নিছি, এই আলোচ্যসূচির উপরে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কাজে সেদিকে আমি যাব না। তৃতীয় নম্বর কথাটা যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজান মাস আসলে তিনি বেশি বেশি এরকম দান করতেন। তার চাইতে বেশি দানশীল মানুষ পৃথিবীতে আসে না, আসবেও না, তিনি সবচেয়ে বেশি দান করতেন। কাজে এই রমজান মাসে আমাদের জাকাতগুলি আমরা দেব, জাকাত আমরা দেব। জাকাত তো জানেন, জাকাত দিলে মাল যে আছে, মালের যে ময়লা কুশল এগুলো সব দূর হয়ে যায়। আর এই মালের জাকাত দ্বারা অন্য অন্য মানুষেরা, অন্য অন্য জাতিরা উপকৃত হয়। আপনার মাল যেমন সাফ হয়, অন্য অন্য জাতিরা তেমনই উপকৃত হয়, বুঝছেন? এরকম এজন্য মালের জাকাত মাল দ্বারা দেওয়া, এরকম দেহের জাকাত যেমন আমরা রোজা দ্বারা দেহের জাকাত আমরা আদায় করি, রোজা হলো দেহের জাকাত, কথাটা বুঝছেন? কাজে ভাইয়ার আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হলো এই যে আপনাদের এলাকায় দুটা মাদ্রাসা আল্লাহ পাক করার তৌফিক আপনাদেরকে দান করেছে। একটা ইসলামাবাদ নান্দেশ্বরী পুরুষ মাদ্রাসা, আর একটা হলো মহিলা মাদ্রাসা, ঠিক আছে না? পুরুষ মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা তারাও কাজ করতেছে, চেষ্টা করতেছে। মহিলা মাদ্রাসার শিক্ষকরা হয়তো একটু চেষ্টা করবে, ছাত্রীরা তো কোথাও যাইতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনাদের জাকাতের যে টাকাগুলি আছে, জাকাতের যে টাকাগুলি আছে, এই টাকাগুলি দিয়ে বিশেষ করে এমন জায়গায় দান করেন যেই জায়গায় দান করলে শেষ হবে না, যেই জায়গায় দান করলে শেষ হবে না।
নিঃশেষ হবে না, এটা থাকবে সদকা জারিয়া হিসেবে। কারণ আপনার দ্বারা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার আঞ্জাম হচ্ছে। ভাই, 3 শ্রেণীর মানুষ এরা কিন্তু জান্নাতি হবে। খুব খেয়াল করে শুনেন, শেষের দিকে 3 শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতি হবে। 1 নম্বর, যারা তলেবে ইলম, যারা ইলমে দ্বীন শিক্ষা করে। 2 নম্বরে যারা মুআল্লিম, যারা শিক্ষা প্রদান করে। 3 নম্বরে যারা সহযোগিতা করে। এই ইলমে দ্বীন অনেকেই কি শিখতে পারে নাই, আবার অনেকেই শিখেছেন। যারা শিখছেন তারা শিক্ষা দেন, আর যারা শিক্ষা গ্রহণ করে তারা তলেবে ইলম। এই জন্য এই শিক্ষা আঞ্জাম দেওয়ার জন্য, দ্বীনকে দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য এরা চেষ্টা করতেছে। এই চেষ্টার পিছনে আমার আপনার সহযোগিতা যদি থাকে, এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হইতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে কারিমা আমাদের সুপারিশগার হবে, আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য ভাই, আপনারা যারা আছেন একটু আগে বসেন। আপনাদের কাছে আওয়াজ নসিহত আর বেশি করার প্রয়োজন আমি মনে করতেছি না। কথাটা বুঝছেন? এতটুকু শেষ। এখন আপনাদের মাঝ থেকে আপনারা যারা আছেন, আপনারা যারা যাকাত বিশেষ করে দিবেন, যারা এই মাদ্রাসাগুলিকে ভালোবাসেন, কারণ দিন আছে তো দুনিয়া আছে, দিন নাই তো দুনিয়া নাই। আর দিন থাকতে হলে দাওয়াত থাকতে হবে, আর দাওয়াত আছে তো দিন আছে, দিন আছে তো দুনিয়া আছে। দাওয়াত নাই তো দিন নাই, দিন নাই তো দুনিয়া নাই। আমি আর আপনি উল্টা বুঝি, কথাটা বুঝছেন নি? আমি আর আপনি উল্টা বুঝি। এই জন্য আমাদের নাজাতের জরিয়ার জন্য এই দিনী প্রতিষ্ঠানগুলি, দিনী প্রতিষ্ঠানের এই কওমিয়া প্রতিষ্ঠান যেগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলি সহিভাবে হাতে কলমে, কথাটা বুঝছেন, ওয়ায়ুআল্লিমুল হিকমা, একেবারে হাতে কলমে শিক্ষা যেমন আল্লাহ নবীকে আল্লাহ দিতে বলেছেন, ঠিক তদ্রূপ এই নবীর ওয়ারিসান যারা আছি আমরা, যারা তলবে ইলম, যারা ওলামায়ে দ্বীন আছে, তারা ঠিক এই কওমি মাদ্রাসাগুলিতে হাতে কলমে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে কি করতে হবে, এইসবগুলি হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। অন্য প্রতিষ্ঠানে এরকম শিক্ষা দেওয়া হয় না। আলিয়া অমুক তমুকের বদনাম আমি করবো না, কিন্তু কওমি মাদ্রাসাগুলি যেভাবে শিক্ষা দেওয়া হয়, করা হয়, কথাটা বুঝছেন, অন্য মাদ্রাসা এগুলো হয় না। এই জন্য ভাই, আপনাদের মাঝে যারা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনাদের যাকাতের টাকার একটা অংশ এই মাদ্রাসায় দান করবেন। হ্যাঁ, জাকাত এবং শেষের দিকে ফেতরা দিয়ে থাকেন, ফেতরা, জাকাত এবং ফেতরার কিছু অংশ আপনারা দান করবেন। আর এখানে যারা উপস্থিত আছেন, লেখাও দিতে পারেন যে আমি ইনশাল্লাহ আমার জাকাতের কিছু অংশ এখানে দিয়ে দেবো, এরকম ইচ্ছা করে লেখাও দিতে পারেন। হ্যাঁ, হাবিলউদ্দিন নান্দশিরি লেখে, যেমন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ, মেয়েকেও সেই শিক্ষা দেওয়া ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কাজী ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী শুধু ছেলেদের কথা বলে নাই, মেয়েদের কথা বলছেন যে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যখন ইলমে দ্বীন শিক্ষা করবে, তার ঘরের ভিতরে দিন ঢুকবে, তো ওই ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, দিন থাকবে না, আর কি ওই ঘরে শান্তি থাকবে না। কারণ হলো কি, ছেলেদের চাইতেও মেয়েদের দিনের শিক্ষার বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? ওরা পাক করে, ঘরের কাজ করে। আমি আর আপনি যত বড় নামাজি হই, যত বড় যাই হই, আমরা দিন শেষে যাইয়া তাদের হাতের রান্না বাড়াগুলিই খাই, তাদের হাতের কাজকর্মগুলি আমরা গ্রহণ করি। এখন এই লোকগুলি যদি তারা পবিত্রতা না বুঝে, তাহলে কিভাবে তারা পবিত্রভাবে এটা করবে? দেখবেন যে পবিত্রতা না বুঝলে পবিত্রতা অর্জন করবে না, নামাজ পড়বে না, যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। তো এই জন্য মা বোনদেরও ইলমে দ্বীন অর্জন করা বিশেষ জরুরি প্রয়োজন। কথাটা বুঝছেন? তারপরে এখানে